আমিনা কিভাবে তোমার ছেলেরে মারলো, পুরো ঘটনা বলো। মুসা, আমিনা, তোরা পড়তেছস? জি আম্মা, পড়তেছি। আম্মা, ভাই পড়ে না। ওই চুপ চুপ। মুসা, তুই পড়স না কেন? পড়ি তো আম্মা। ভাই পড়া দেখা খেলে। সারাদিন তো খেলার সময় পইরাই রইছে, এখন একটু মন দিয়া পড় বাজান। আচ্ছা আম্মা। বেলা গড়িয়ে দুপুর হলে মুসা ও আমিনা পড়া শেষ করে পুকুরে গিয়ে গোসল সেরে নেয়। পুকুরে সাঁতার কাটতে আমিনার ভীষণ ভালো লাগে। পুকুর পাড়ে আমিনার সাথে ময়নার দেখা হয়। বিকালে পাখি ধরতে যাবি? যাও যায়, ভাইরা কয়ালো। না না, কইস না কইস না, মুসা ভাইরে কইলে আর যাইতে দিব না। কেন দিব না কেন? আজকে একটু দূরে যামু, বাসারের দিকে, শুনলে আর যাইতে দিব না। আচ্ছা তাইলে কমু না, এখন বাড়ি যাই তাইলে। আচ্ছা, বিকালে ডাক দিলে আইসা পড়িস। দুপুরে খাওয়া শেষ করে আমিনা ঘুমিয়ে পড়ে। দুপুর গড়িয়ে বিকেল নামতে মুসা চলে যায় গ্রামের স্কুলের মাঠে বন্ধুদের সাথে খেলতে। ময়না চলে আসে আমিনাকে ডাকতে। আমিনা, ও আমিনা। আইতাছি, দাঁড়া। আম্মা, আমি ময়নার লগে খেলতে গেলাম। বেশি দূরে যাইস না, বিকাল বিকাল আইয়া পড়িস, সন্ধ্যা জানি না হয়। আচ্ছা ঠিক আছে। ময়না আম্মা কইছে বেশি দূরে যাইতে না। আরে কিচ্ছুই তো না, বিকাল বিকালই আয়া পড়ুম। ওরা দুজনে গল্প করতে করতে বাঁশঝাড়ে এসে পড়ে। এখানে একটু ঘন জঙ্গলের মতো হওয়ায় এদিকটায় হরেক রকম প্রচুর পাখি থাকে। ময়না কয়েকটা ঢিল ছুড়লে একটাও কোনো পাখির গায়ে লাগে না। আমিনা একটা একটু বড় ঢিল নিয়ে ছুঁড়ে মারে। হঠাৎ একটা পাখি ছটফট করতে করতে নিচে পড়ে। আমিনা, তুই পারছস? পাখিটার অবস্থা তো ভালো না, রক্ত পড়ে। হ্যাঁ, ঢিলটা পাখির মাথায় লাগছে। পাখিটা বাঁচবো তো? কইতে পারি না রে, আমার ভয় করতেছে। চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ চল, জায়গা। ভয় জড়সড় হয়ে দুজনে বাড়ি ফিরে আসে। বাড়িতে কাউকে আর কিছু জানায় না। রাতে আমিনার গায়ে অনেক জ্বর আসে। মুসার বাপ, আমিনার গায়ে তো অনেক জ্বর। হঠাৎ আবার জ্বর আইলো কেন? ঠান্ডা লাগছিল নাকি? না তো আব্বা, আজকা তো আমিনা বেশিক্ষণ সাঁতারও কাটে নাই। তাইলে জ্বর আইলো কেন? মুসার মা মাথায় পানি দিয়া মাইয়ার জ্বর নামাও। আমিনার মাথায় পানি দিয়ে জ্বর নামানোর চেষ্টা করা হয়। কিন্তু সকাল পর্যন্ত আমিনার একটুও জ্বর কমে না। কি গো, জ্বর তো একটুও কমলো না। আমি ডাক্তারের তো ওষুধ নিয়ে আইতেছি। হ্যাঁ যান, তাই করেন। ওষুধ এনে খাওয়ানো হলেও আমিনার জ্বর কমে না। 3 দিন ধরে আমিনা বিছানায় শুয়ে আছে, প্রায় অজ্ঞান অবস্থায়। মাইয়াডারে কালকে শহরে ডাক্তারের কাছে নিয়ে যাবো। এই কয়টা দিন না খাইয়া আমার মাইয়াডা কেমন শুকায়া গেছে। এইভাবে ওরে বাঁচান যাইবো না, ভালো ডাক্তারের কাছে নেওয়ানি লাগবো। আমিনাকে ওর বাবা শহরে নিয়ে আসে বড় ডাক্তার দেখাতে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কিছু ওষুধ লিখে দেয়। বাড়ি ফিরে আসার কিছুদিন পর আমিনা আস্তে আস্তে কিছুটা সুস্থ হতে থাকে। কিন্তু এই আমিনা আর আগের প্রাণচঞ্চল আমিনা নেই। সারাদিন নিশ্চুপ হয়ে বিছানায় পড়ে থাকে, চোখ দুটো সবসময় লাল হয়ে থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, হঠাৎ হঠাৎ রাত বিরাতে বাড়ি থেকে বেরিয়ে যায়।
এভাবে কিছুদিন যাওয়ার পর সমস্যা আরো বাড়তে থাকে। আমিনা যখন একলা ঘরে থাকে তখন খুব ভয়ার্তভাবে তাকিয়ে কারোর সাথে কথা বলে। একদিন মুসা লক্ষ্য করে আমিনা একা একা কাঁদছে আর কারোর সাথে বিড়বিড় করে কথা বলছে। আমিনা, কি হইছে? কান্দস কেন বইন? আর একা একা কি বিড়বিড় করস? আমিনা মুসার দিকে ফিরেও তাকায় না, যেন মুসার অস্তিত্বই টের পায়নি। মুসা কান পেতে আমিনার কথা শোনার চেষ্টা করে। আমারে মাইরেন না, আমারে সাইরা দেন। মুসা ছুটে গিয়ে ওর বাবা মাকে ডেকে আনে। তারা এসে দেখে আমিনার শরীর অস্বাভাবিকভাবে বেঁকে আছে, চোখ দুটো উল্টানো। আমিনা, মা আমিনা, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন মা? ও মুসার বাপ, আমাগো আমিনার কি হইল? ওদের বাবা দোয়া পড়ে আমিনার শরীরে ফু দেয়। আমিনা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে ঘুমিয়ে পড়ে। আমিনার ঘুম ভাঙে 3 দিন পর। মুসার বাবা হুজুরের কাছ থেকে তাবিজ এনে আমিনাকে পরিয়ে দেয়। এভাবে কিছুদিন আমিনা ভালো থাকে। একদিন সকালে আমিনা তার বাবাকে বলে, আব্বা, আমার না অনেক মিষ্টি খাইতে ইচ্ছা করতেছে। আমার মা মিষ্টি খাইবো? আচ্ছা, বাজারতে আয়নের সময় মিষ্টি নিয়ে আমুনে। অল্প আনলে হইব না, কিন্তু অনেক মিষ্টি আনন লাগবো। কেন গো মা, মেহমান আইবো বাড়িতে? না আব্বা, আমি খামু। আচ্ছা, আমার মা যেহেতু খাইতে চাইছে তো বেশি করে আনমুনে। মুসার বাবা বাড়ি ফেরার পথে বাজার থেকে 2 কেজি মিষ্টি নিয়ে আসে। আমিনা মিষ্টি পেয়ে দারুণ খুশি হয়ে যায়। সবাই অবাক হয়ে দেখে কিছুক্ষণের ভেতর এক বসায় আমিনা 2 কেজি মিষ্টি একা খেয়ে ফেলে। বাড়ির সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। ইদানিং আমিনা আগের চেয়ে অনেক বেশি খাবার খায় এবং বেশিরভাগ সময় মিষ্টি জাতীয় খাবার খেতে চায়। বিষয়টা সবাইকে বেশ ভাবিয়ে তোলে। মুসার বাপ, আমিনার ব্যাপার স্যাপার গুলা তো ভালো ঠেকতাছে না। হ, আমার অনেক চিন্তা লাগতাছে। তাবিজের বান মনে হয় কাইটা গেছে। আপনি এবার বড় একজন হুজুরের কাছে যান তো। কদমতলী গ্রামের মসজিদে একজন বড় হুজুর আছে, এই তার কাছে নিয়ে যাবো আমিনারে। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমিনা ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে সবাই খুঁজতে খুঁজতে বাঁশঝাড়ের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। এবার 5 দিন পর আমিনার জ্ঞান ফেরে। আমিনার বাবা বড় হুজুরের কাছে আমিনাকে নিয়ে যায়। আপনার মেয়ের উপর জিনের আসর আছে। হুজুর, একটা ব্যবস্থা করেন, আমার মাইয়াটারে বাঁচান। বাঁচানোর মালিক তো আল্লাহ, আমরা হইলাম মুসিলা। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সবটাই করব। আপনি আল্লাহর কাছে সাহায্য চান, তিনি যেন সব কিছু সহজ করে দেন। কি নাম তোমার? কি হইল, নাম বলো। আমার নাম আব্দুল্লাহ। তুমি ওর উপর আচর করছো কেন? কি হইল আব্দুল্লাহ, কথা বলো, নইলে কিন্তু মারবো। ও আমার ছেলেরে মারছে। কে তোমার ছেলেরে মারছে? নাম ধইরা বলো। আমিনা মারছে। আমিনা কিভাবে তোমার ছেলেরে মারলো, পুরা ঘটনা বলো। একদিন বিকেলে বাঁশঝাড়ে আমি আমার ছেলের সাথে পাখির রূপ নিয়ে খেলতেছিলাম। এই মেয়েটা তখন একটা বড় ঢিল ছুঁড়ে আমার ছেলের মাথায় মারে। আর আমার ছেলেটা অনেকদিন ধরে অসুস্থ ছিল। এখন তুমি ওর কাছে কি চাও? আমি ওরে মাইরা ফেলবো। তোমার ছেলে তো এখন সুস্থ আছে, তাহলে তুমি আমিনাকে কেন মারবা? ওর কারণে আমার ছেলে অনেকদিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, তাই আমি ওকে শাস্তি দিব। আমিনাকেও তো তুমি অনেকদিন ধরে অসুস্থ করে রাখছো,
হিসাব তো বরাবর হয়ে গেছে। ও যদি সেদিন ঢিল না ছুটতো, না আমার ছেলে আঘাত পাইতো, আর না আমি ওরে অসুস্থ বানিয়ে ফেলে রাখতাম, আমি ওরে ছাড়বো না। ওর বিনিময়ে তুমি কি চাও? আমি শুধু মরা লাশ দেখতে চাই, আর কিছু চাই না। ঠিক আছে, আজ রাতেই তোমাকে একটা লাশ দেওয়া হবে। সেটা যারই লাশ হোক, তোমারই নিতে হবে। আমি এই মেয়েটার লাশ চাই। বিনিময়ে অন্য কোনো লাশ নাও, আর নয়তো অন্য কিছু চাও। হয় আমিনার লাশ দিতে হইব, আর নয়তো সপ্তাহে 2 দিন করে আমার ছেলেরে মিষ্টি দিয়া যাইতে হইব। ঠিক আছে, তোমারে মিষ্টি দেওয়া হবে। তুমি এই মেয়েরে ছাইরা দিবা তো? আমার ছেলে মিষ্টি খাইতে অনেক পছন্দ করে। মিষ্টি পাইলে ওই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। মিষ্টি যদি না পাইছি, আমিনারে আমি শেষ কইরা দিব। ঠিক তো? কথা দাও। দিব, কথা দিলাম। হুজুর আমিনা সহ পরিবারের সবাইকে শরীর বন্ধ করার তাবিজ দেয়। এরপর থেকে মুসার বাবা প্রতি সপ্তাহে 2 দিন করে পাশ ছাড়ে গিয়ে 5 কেজি মিষ্টি রেখে আসে। কে তোমার ছেলেরে মারছে? নাম ধইরা বলো। আমিনা মারছে। আমিনা কিভাবে তোমার ছেলেরে মারলো? পুরা ঘটনা বলো। মুসা, আমিনা, তোরা পড়তেছস? জি আম্মা, পড়তেছি। আম্মা ভাই পড়ে না। ওই চুপ চুপ। মুসা, তুই পড়স না কেন? পড়ি তো আম্মা। ভাই পড়া দেখা খেলে। সারাদিন তো খেলার সময় পইরাই রইছে। এখন একটু মন দিয়া পড় বাজান। আচ্ছা আম্মা। বেলা গড়িয়ে দুপুর হলে মুসা ও আমিনা পড়া শেষ করে পুকুরে গিয়ে গোসল সেরে নেয়। পুকুরে সাঁতার কাটতে আমিনার ভীষণ ভালো লাগে। পুকুর পাড়ে আমিনার সাথে ময়নার দেখা হয়। বিকালে পাখি ধরতে যাবি? যাও যায়, ভাইরা কয়ালো। না না, কইস না কইস না। মুসা ভাইরে কইলে আর যাইতে দিব না। কেন দিব না কেন? আজকে একটু দূরে যামু, 5:30 দিকে। শুনলে আর যাইতে দিব না। আচ্ছা তাইলে কমু না, এখন বাড়ি যাই তাইলে। আচ্ছা, বিকালে ডাক দিলে আইসা পড়িস। দুপুরে খাওয়া শেষ করে আমিনার ঘুমিয়ে পড়ে। দুপুর গড়িয়ে বিকেল নামতে মুসা চলে যায় গ্রামের স্কুলের মাঠে বন্ধুদের সাথে খেলতে। ময়না চলে আসে আমিনাকে ডাকতে। আমিনা, ও আমিনা। আইতাছি, দাঁড়া। আম্মা, আমি ময়নার লগে খেলতে গেলাম। বেশি দূরে যাইস না, বিকাল বিকাল আইয়া পড়িস, সন্ধ্যা জানি না হয়। আচ্ছা ঠিক আছে। ময়না আম্মায় কইছে বেশি দূরে যাইতে না। আরে কিচ্ছুই তো না, বিকাল বিকালই আয়া পড়ুম। ওরা দুজনে গল্প করতে করতে বাঁশঝাড়ে এসে পড়ে। এখানে একটু ঘন জঙ্গলের মতো হওয়ায় এদিকটায় হরেক রকম প্রচুর পাখি থাকে। ময়না কয়েকটা ঢিল ছুড়লে একটাও কোনো পাখির গায়ে লাগে না। আমিনা একটা একটু বড় ঢিল নিয়ে ছুঁড়ে মারে। হঠাৎ একটা পাখি ছটফট করতে করতে নিচে পড়ে। আমিনা, তুই পারছস? পাখিটার অবস্থা তো ভালো না, রক্ত পড়ে। হ্যাঁ, ঢিলটা পাখির মাথায় লাগছে।
পাখিটা বাঁচবো তো? কইতে পারি না রে। আমার ভয় করতেছে। চল বাড়ি ফিরে যাই। চল জায়গা। ভয় জড়সড় হয়ে দুজনে বাড়ি ফিরে আসে। বাড়িতে কাউকে আর কিছু জানায় না। রাতে আমিনার গায়ে অনেক জ্বর আসে। মুসার বাপ, আমিনার গায়ে তো অনেক জ্বর। হঠাৎ আবার জ্বর আইলো কেন? ঠান্ডা লাগছিল নাকি? না তো আব্বা, আইজগা তো আমিনা বেশিক্ষণ সাঁতারও কাটে নাই। তাইলে জ্বর আইলো কেন? মুসার মা মাথায় পানি দিয়া মাইয়ার জ্বর নামাও। আমিনার মাথায় পানি দিয়ে জ্বর নামানোর চেষ্টা করা হয়। কিন্তু সকাল পর্যন্ত আমিনার একটুও জ্বর কমে না। কি গো, জ্বর তো একটুও কমলো না। আমি ডাক্তারের তো ওষুধ নিয়ে আইতেছি। হ্যাঁ যান, তাই করেন। ওষুধ এনে খাওয়ানো হলেও আমিনার জ্বর কমে না। 3 দিন ধরে আমিনা বিছানায় শুয়ে আছে, প্রায় অজ্ঞান অবস্থায়। মাইয়াডারে কালকে শহরে ডাক্তারের কাছে নিয়ে যাবো। এই কয়টা দিন না খাইয়া আমার মাইয়াডা কেমন শুকায়া গেছে। এইভাবে ওরে বাঁচান যাইবো না। ভালো ডাক্তারের কাছে নেওয়ানি লাগবো। আমিনাকে ওর বাবা শহরে নিয়ে আসে বড় ডাক্তার দেখাতে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কিছু ওষুধ লিখে দেয়। বাড়ি ফিরে আসার কিছুদিন পর আমিনা আস্তে আস্তে কিছুটা সুস্থ হতে থাকে। কিন্তু এই আমিনা আর আগের প্রাণচঞ্চল আমিনা নেই। সারাদিন নিশ্চুপ হয়ে বিছানায় পড়ে থাকে। চোখ দুটো সবসময় লাল হয়ে থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, হঠাৎ হঠাৎ রাত বিরাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এভাবে কিছুদিন যাওয়ার পর সমস্যা আরো বাড়তে থাকে। আমিনা যখন একলা ঘরে থাকে তখন খুব ভয়ার্তভাবে তাকিয়ে কারোর সাথে কথা বলে। একদিন মুসা লক্ষ্য করে আমিনা একা একা কাঁদছে আর কারোর সাথে বিড়বিড় করে কথা বলছে। আমিনা, কি হইছে? কান্দস কেন বইন? আর একা একা কি বিড়বিড় করস? আমিনা মুসার দিকে ফিরেও তাকায় না, যেন মুসার অস্তিত্বই টের পায়নি। মুসা কান পেতে আমিনার কথা শোনার চেষ্টা করে। আমারে মাইরেন না, আমারে সাইরা দেন। মুসা ছুটে গিয়ে ওর বাবা মাকে ডেকে আনে। তারা এসে দেখে আমিনার শরীর অস্বাভাবিকভাবে বেঁকে আছে, চোখ দুটো উল্টানো। আমিনা, মা আমিনা, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন মা? ও মুসার বাপ, আমাগো আমিনার কি হইল? ওদের বাবা দোয়া পড়ে আমিনার শরীরে ফু দেয়। আমিনা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে ঘুমিয়ে পড়ে। আমিনার ঘুম ভাঙে 3 দিন পর। মুসার বাবা হুজুরের কাছ থেকে তাবিজ এনে আমিনাকে পরিয়ে দেয়। এভাবে কিছুদিন আমিনা ভালো থাকে। একদিন সকালে আমিনা তার বাবাকে বলে, আব্বা, আমার না অনেক মিষ্টি খাইতে ইচ্ছা করতেছে। আমার মা মিষ্টি খাইবো? আচ্ছা, বাজারতে আয়োনের সময় মিষ্টি নিয়ে আমুনে। অল্প আনলে হইব না, কিন্তু অনেক মিষ্টি আনন্দ লাগবো। কেন গো মা, মেহমান আইবো বাড়িতে? না আব্বা, আমি খামু। আচ্ছা, আমার মা যেহেতু খাইতে চাইছে তো বেশি কইরাই আনমুনে। মুসার বাবা বাড়ি ফেরার পথে বাজার থেকে 2 কেজি মিষ্টি নিয়ে আসে। আমিনা মিষ্টি পেয়ে দারুণ খুশি হয়ে যায়। সবাই অবাক হয়ে দেখে কিছুক্ষণের ভেতর এক বসায় আমিনা 2 কেজি মিষ্টি একা খেয়ে ফেলে। বাড়ির সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। ইদানিং আমিনা আগের চেয়ে অনেক বেশি খাবার খায় এবং বেশিরভাগ সময় মিষ্টি জাতীয় খাবার খেতে চায়। বিষয়টা সবাইকে বেশ ভাবিয়ে তোলে। মুসার বাপ, আমিনার ব্যাপার স্যাপার গুলা তো ভালো ঠেকতাছে না। হ, আমার অনেক চিন্তা লাগতাছে। তাবিজের বান মনে হয় কাইটা গেছে। আপনি এবার বড় একজন হুজুরের কাছে যান তো। কদমতলি গ্রামের মসজিদে একজন বড় হুজুর আছে, এই তার কাছে নিয়ে যাবো আমিনারে। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমিনা ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে সবাই খুঁজতে খুঁজতে
বাঁশঝাড়ের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। এবার 5 দিন পর আমিনার জ্ঞান ফেরে। আমিনার বাবা বড় হুজুরের কাছে আমিনাকে নিয়ে যায়। আপনার মেয়ের উপর জিনের আসর আছে। হুজুর, একটা ব্যবস্থা করেন, আমার মাইয়াটারে বাঁচান। বাঁচানোর মালিক তো আল্লাহ, আমরা হইলাম মুসিলা। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সবটাই করব। আপনি আল্লাহর কাছে সাহায্য চান, তিনি যেন সব কিছু সহজ করে দেন। কি নাম তোমার? কি হইল, নাম বলো। আমার নাম আব্দুল্লাহ। তুমি ওর উপর আচর করছো কেন? কি হইল আব্দুল্লাহ, কথা বলো, নইলে কিন্তু মারবো। ও আমার ছেলেরে মারছে। কে তোমার ছেলেরে মারছে? নাম ধইরা বলো। আমিনা মারছে। আমিনা কিভাবে তোমার ছেলেরে মারলো, পুরা ঘটনা বলো। একদিন বিকেলে বাঁশঝাড়ে আমি আমার ছেলের সাথে পাখির রূপ নিয়ে খেলতেছিলাম। এই মেয়েটা তখন একটা বড় ঢিল ছুঁড়ে আমার ছেলের মাথায় মারে। আর আমার ছেলেটা অনেকদিন ধরে অসুস্থ ছিল। এখন তুমি ওর কাছে কি চাও? আমি ওরে মাইরা ফেলবো। তোমার ছেলে তো এখন সুস্থ আছে, তাহলে তুমি আমিনাকে কেন মারবা? ওর কারণে আমার ছেলে অনেকদিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, তাই আমি ওকে শাস্তি দিব। আমিনাকেও তো তুমি অনেকদিন ধরে অসুস্থ করে রাখছো, হিসাব তো বরাবর হয়ে গেছে। ও যদি সেদিন ঢিল না ছুটতো, না আমার ছেলে আঘাত পাইতো, আর না আমি ওরে অসুস্থ বানিয়ে ফেলে রাখতাম, আমি ওরে ছাড়বো না। ওর বিনিময়ে তুমি কি চাও? আমি শুধু মরা লাশ দেখতে চাই, আর কিছু চাই না। ঠিক আছে, আজ রাতেই তোমাকে একটা লাশ দেওয়া হবে, সেটা যারই লাশ হোক তোমারে নিতে হবে। আমি এই মেয়েটার লাশ চাই। বিনিময়ে অন্য কোনো লাশ নাও, আর নয়তো অন্য কিছু চাও। হয় আমিনার লাশ দিতে হইব, আর নয়তো সপ্তাহে 2 দিন করে আমার ছেলেরে মিষ্টি দিয়া যাইতে হইব। ঠিক আছে, তোমারে মিষ্টি দেওয়া হবে। তুমি এই মেয়েরে ছাইরা দিবা তো? আমার ছেলে মিষ্টি খাইতে অনেক পছন্দ করে। মিষ্টি পাইলে ওই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। মিষ্টি যদি না পাইছি, আমিনারে আমি শেষ কইরা দিব। ঠিক তো? কথা দাও। দিব, কথা দিলাম। হুজুর আমিনা সহ পরিবারের সবাইকে শরীর বন্ধ করার তাবিজ দেয়। এরপর থেকে মুসার বাবা প্রতি সপ্তাহে 2 দিন করে বাঁশঝাড়ে গিয়ে 5 কেজি মিষ্টি রেখে আসে।